সয়েলের ক্ষেত্রে। কারণ টপ সয়েলে আপনি স্ট্রাকচার যাই ফর্ম করুক, চাষ দিয়ে এটা আবার ভাঙ্গা চুরা মিহি করে ইয়ে করে কাজে এটা হবে না। এই যে স্ট্রাকচার মানে এই যে ন্যাচারালি আমি যখন এই যে স্ট্রাকচার ফর্ম করছি কেমনে বুঝবো মানে আমি বলছি কিন্তু একটা সাইজ শেপে মাটি ভাঙবে নর্মালি। আমি যখন হাতে নিয়ে একটু চাপ দিব হালকা ইয়েতে তার নেওয়ার সময় ভেঙে যাবে। ঠিক আছে, ভাঙবে কিন্তু সাইজ শেপে। আর এটা যেমন সাইজ শেপ নিয়ে ভাঙবে না। হ্যাঁ, তার মানে এখানে স্ট্রাকচার ফর্ম করে না, এখানে করছে। হ্যাঁ, এখন স্ট্রাকচার শেপটা কীরকম সেটা দেখবো বলে আমি বড় চাকা ফেললে 3-4 রকমের শেপে ভাঙবে ছোটো ছোটো। এখন শেপগুলোকে আমি পরীক্ষা করবো। হ্যাঁ, দেখলে আমি বুঝবো শেপগুলো কীরকম। হ্যাঁ, কারণ আমরা যদি সায়েন্স পড়ছি সবাই শেপ একটা চেহারা বুঝি দেখলি। হ্যাঁ, কিন্তু স্যার হচ্ছে একটু আগে যে বললেন স্যার প্রিজম, তারপর স্ফেরিক্যাল, প্রিজমেটিক, জি স্যার প্রিজমেটিক, অ্যাঙ্গুলার, সাব অ্যাঙ্গুলার ব্লক। এটার মূল স্ট্রাকচার হলো ব্লক। ওটাই বলছি স্যার, কিন্তু মাটির ক্ষেত্রে তো এত সূক্ষ্মভাবে মানে যেমন আমরা প্রিজমের যে স্ট্রাকচার হুবহু ওরকম হবে না, কিন্তু প্রিজম তো কাজ লাগবে তাইলে। সেটাই তো সেরকমই হবে না। শেপ শেপ এটা শেপ শেপ সমান হয়ে নাই।